যখন উচ্চ কক্ষকে আপনার তাদের ভোটে নিয়ে আসবে, তখন তো এটা অনেকটা পিআর পদ্ধতিই হয়। যে 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 কয়েকটা রেশিও পাবে, ভোট পাবে, সেই ভোট অনুযায়ী তারা তাদের এমপি পেয়েছে, সেই এমপিদের মাধ্যমে আসবে। মতো করে প্রশাসন সাজিয়েছে, তাদের মতো করে আপনার চাকরি বাণিজ্য, ভর্তি বাণিজ্য বা ভর্তি এই জিনিসগুলো করছে। সো তারা এবং এই যে কিংস পার্টি মিলেই এইসব করছে। সাংবাদিকের সংখ্যা বেশি, ক্যামেরাম্যানের সংখ্যা বেশি, তখন কিন্তু ডক্টর ইউনূস সাহেবের আর বুঝার বাকি থাকলো না যে কাকে নিয়ে থাকলে উনি মিনিমাম সম্মানটা নিয়ে চলে যেতে পারেন। এই মিনিমাম সম্মানটা নিয়ে চলে যাওয়ার জন্য উনি কিন্তু লন্ডন মিটিং। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, এই যে সেজদা দেওয়া, আমরা মুসলিম জাতি, আমরা মুসলিম, আমাদের ধর্মে একমাত্র সৃষ্টিকর্তাকে সেজদা দেওয়ার রাইটস আছে, আর কাউকে কারো প্রতি মাথা নত করার কোনো রাইটস নাই। সো তারা যে ধরনের কথা বলছে, এটা খুব এক নাম্বার, এটা এক ধরনের পাপিষ্ট কথা তারা বলেছে, তাদের তওবা করা উচিত। 2 নাম্বার হলো যে তারেক রহমান একটা বড় দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাকে উনি ডিজার্ভ করেন, তার নেতা, সে সমস্ত দলটার নেতা। তো সেই মানুষের কাছে রাষ্ট্রের যিনি কর্ণধার, উনি জানেন কার কাছে গেলে উনি সেফ হবেন, সেফ থাকবেন, সেটা জেনেই কিন্তু উনি গিয়েছেন। উনি এত বোকা না আর এত ছোট মানুষও না যে উনি আজকে এনসিপির ঘাড়ে, কালকে আরেকজনের ঘাড়ে, পরশুদিন আরেকজনের ঘাড়ে এইভাবে যাবেন। উনি যখন ওনার উপায়ন্তর না দেখেছেন, আমি এটাই বলবো বিএনপির একজন কর্মী হিসেবে, তখন উনি বাধ্য হয়েছেন তারেক রহমানের কাছে যেতে। সো এই জায়গাটায় তারা যে কথাটা বলেছে, তারা এতদিন তাদের ক্রীড়নক ছিল, তারা মনে করে যে রাষ্ট্রের কর্ণধার, রাষ্ট্রপ্রধান তাদের ক্রীড়নক। এখন যখন মনে করছে যে হাত ফসকে গেছে, তখন তারা পাগলের প্রলাপ বকছে। এটা পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই না। আর মিলন ভাই যে কথাটা বলেছেন যে উচ্চকক্ষে যেন পিআর পদ্ধতিটা চালু থাকে, নিম্নকক্ষে না হোক। নিম্নকক্ষের যে ভোটটা পায়, জনগণের প্রতিনিধি হয় নিম্নকক্ষে সরাসরি ভোটে, তাদের ভোটের রেশিও অনুযায়ী কিন্তু উচ্চকক্ষটা রেডি হওয়ার কথা। তাহলে তো এটা অনেকটা পিআরের মতোই। এটা আমি টেবিলের উপর, টেবিল মাটির উপর, সুতরাং আমি মাটির উপর। নিম্নকক্ষ যখন উচ্চ কক্ষকে আপনার তাদের ভোটে নিয়ে আসবে, তখন তো এটা অনেকটা পিআর পদ্ধতিই হয়। যে 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 কয়েকটা রেশিও পাবে, ভোট পাবে, সেই ভোট অনুযায়ী তারা তাদের এমপি পেয়েছে, সেই এমপিদের মাধ্যমে আসবে। সমস্যাটা কি? বাংলাদেশের প্রেক্ষাপটে সত্যিকার অর্থে আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রী হিসেবে বলছি, আপনার উচ্চকক্ষের খুব যে প্রয়োজন আছে তা কিন্তু না। তো তারপরেও বিএনপি 31 দফায় কিন্তু তার উদারতা দেখিয়ে উচ্চকক্ষের কথা বলেছেন, এবং উচ্চকক্ষ যেভাবে ভোটে আসতে পারে সেটাও বিএনপি বলেছেন। তো সেই জায়গায় উচ্চকক্ষ থাকলে একটা এই দেশের প্রেক্ষাপটে বেশ খরচ ব্যয় সংকুল, তারপরেও আমরা মেনে নিয়েছি, আমরা বলছি। এবং এটা যদি আরো ব্যয় সংকুল করার ইচ্ছা থাকে, যে উচ্চকক্ষ শুধুমাত্র নিম্নকক্ষের বিলগুলোই তারা দেখবেন, বিলগুলো পাস হবে কি হবে না সেটা ডিসাইড করবেন, সেটার জন্য আবার সমস্ত বাংলাদেশকে অ্যাক্টিভ করে, সমস্ত বাংলাদেশে ভোটাভুটি হাজার হাজার কোটি টাকা খরচ করে 100 জন মানুষকে এখানে রাখার আমি মনে করি না যে কোনো যুক্তিকতা আছে এই পিআর পদ্ধতির। সো পিআর পদ্ধতি আলাদা করে, পিআর পদ্ধতির জন্য গণপরিষদ ভোট এটাও যেমন ব্যয় সাপেক্ষ, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ নির্বাচন এটাও তেমন ব্যয় সাপেক্ষ। তো একটা ব্যয় দিয়ে যদি 3টা কাজ করা যায় তো মন্দ কি? সেইখানে আমি এই কথাটা বলতে চাই যে পিআরে না যাওয়া উচিত। আর পিআরে গেলে আপনার যে কোনো মূল্যে আগে বিল পাস করতে হবে, বিল পাস করার জন্য সংসদ দরকার হবে, সংসদ দরকারের জন্য নির্বাচনের দরকার হবে, নির্বাচনের দরকারের জন্যই আপনি মিলন ভাই কথা বলছি, সমস্ত বাংলাদেশের মানুষ কথা বলছে। আমি এইটাই বলতে চাই পিআর নিয়ে আর এই উচ্চকক্ষ নিম্নকক্ষ নিয়ে। এছাড়া আমি যা সহজভাবে বুঝি হাসিনা আপা, সেটাই আমি জনগণকে বোঝানোর জন্য দুটো কথা বলি। আমি যেটা নিজে ক্লিয়ার না সেটা নিয়ে আমি খুব একটা কথা বলি না। তাদের হয়ে কাজ করবে এটাই স্বাভাবিক। আর ডক্টর ইউনূস সাহেবের কোনো উপায় ছিল না বলেই উনি লন্ডনে গিয়েছিলেন। তাদের হয়ে কাজ করে দেখেছে যে তাকে টিকিয়ে রাখার জন্য যখন তারা বলল যে সবাই চল অমুকখানে,
তখন 14 জন লোক হলো। আপনি খেয়াল করে দেখেন, 14 জন লোক তো আর ডক্টর ইউনূসকে টিকিয়ে রাখতে পারবে না। টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ লোকের প্রয়োজন হবে, সেটা তো তারা দিতে পারছে না। তো তারা দিতে পারছে না, এবং যাদের মৌলবাদ যে দলটা গ্রুপটার কথা বলা হয়েছে, তাদের কথা শুনেও কিন্তু ডক্টর ইউনূস সাহেব অনেক কিছু করেছেন। আপনার তারা সব বড় বড় জায়গাগুলা সব তারা দখল করে ফেলেছে, তাদের মতো করে প্রশাসন সাজিয়েছে, তাদের মতো করে আপনার চাকরি বাণিজ্য, ভর্তি বাণিজ্য বা ভর্তি এই জিনিসগুলো করছে। সো তারা এবং এই যে কিংস পার্টি মিলেই এইসব করছে। তো যখন এই দুইটা মিলে কিছু লাভ হয় না, যেমন ধরেন ডক্টর ইউনূস সাহেব আওয়ামী লীগকে নিষিদ্ধ বা স্থগিত করার আগে উনি নিজের মুখে বলেছিলেন যে সিস্টেম আছে, আওয়ামী লীগ নিষিদ্ধ করার কোনো উপায় নাই। কিন্তু যখন আন্দোলন হলো জামাত এবং মৌলবাদরা মিলে যখন এনসিপি কে নিয়ে, তখন তো আর এনসিপি হয় নাই, যখন আন্দোলন করলো এবং আন্দোলনের সর্বোচ্চ সুবিধা সরকার থেকে দেওয়া হলো, তখন এই ডক্টর ইউনূস কিন্তু নিষিদ্ধ করলেন, দলটাকে নিষিদ্ধের কথা বললেন। যদিও উনি বিদেশে গিয়ে, লন্ডনে গিয়ে বিভিন্ন প্রশ্নের মুখোমুখি হওয়ার পরে উনি বলেছেন না, নিষিদ্ধ না, এটা স্থগিত হয়েছে। আপনার সমস্ত বিচার হওয়ার আগ পর্যন্ত এটা স্থগিত হয়েছে। তো এই যে বললেন, বলে উনি যে ভুলটা করেছেন, উনি মনে করেছেন এরা তো স্তৈন্য উন্নতি করবে, উত্তর উত্তর এদের জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকবে, কিন্তু জনসংখ্যা যে শূন্যের কোটায় নামবে এটা তো ওনারা চিন্তা করেন। যখন জনসংখ্যা তাদের শূন্যের কোটায় নেমেছে, যখন আপনার তারা চ্যালেঞ্জ করে দিয়ে আপনার দখল করার জন্য কি বলে ইসি ভবন যখন তারা ঘেরাও দেওয়ার জন্য লোক ডাকলো, লোক পেল না। আপনার রাষ্ট্র প্রধানকে, যিনি চিফ অ্যাডভাইজার, তাকে সেভ করার জন্য যখন লোক ডাকলো, তখন 14টা লোক পাওয়া গেল। তো এই লোকে তারপরে আপনার পহেলা বৈশাখ, পহেলা মে তারা যখন আয়োজন করে, যখন দেখলো যে সাংবাদিক তাদের লোকজনে উপস্থিত লোকজনের চেয়ে সাংবাদিকের সংখ্যা বেশি, ক্যামেরাম্যানের সংখ্যা বেশি, তখন কিন্তু ডক্টর ইউনূস সাহেবের আর বুঝার বাকি থাকলো না যে কাকে নিয়ে থাকলে উনি মিনিমাম সম্মানটা নিয়ে চলে যেতে পারেন। এই মিনিমাম সম্মানটা নিয়ে চলে যাওয়ার জন্য উনি কিন্তু লন্ডন মিটিংটা করলেন। এটা ওনার প্রয়োজনেই, ওনাকে তো তারেক রহমান সাহেব বলে নাই যে আমার এখানে আসেন, আপনি মিটিং করে যান। হ্যাঁ, তো আর উনি যদি আমাদের প্রতি এত সদয়ী হতেন, তাহলে তো উনি তারেক রহমানকে বলতে পারতেন যে আপনি বাংলাদেশে আসেন, আমি সমস্ত ব্যবস্থা করি, আমরা আসেন বসি মিটিং করি। সেটা উনি বলেন, উনি নিজেই লন্ডনে গিয়েছেন, এবং কি কি নামে গিয়েছেন আপনারা ওখানে থাকেন, আপনারা জানেন। এটা একটা উসিলা হিসেবে গিয়েছে, কোনো ওই ধরনের কোনো প্রোগ্রাম লন্ডনের সরকার প্রধানের সাথে ছিল না, এবং উনি করতেও পারেন নাই। উনি এই প্রোগ্রামটাকে গুরুত্ব যে দিয়েছেন এটা বোঝা গিয়েছে। এটা করার জন্য উনি 39 জন সফর সঙ্গী নিয়ে প্রায় 20-25 কোটি টাকা খরচ করে উনি কিন্তু আসছেন এই 4 দিন 5 দিন থেকে। তো সেইখান থেকে আমরা বলতে চাই ওই ছেলেদেরকে কিংবা ওই দলটাদেরকে 5.5 কোটি, মানে 5 কোটি 5.5 কোটি এরকম না, 5.5 কোটি এটা তো আপনার হোটেল খরচ আর আপনার খাওয়া দাওয়ার খরচ। আপনার প্লেনে গিয়েছেন, প্লেনের ভাড়া থেকে শুরু করে তাদের অন্যান্য টিএ ডিএ এইসব কিন্তু ধরা হয় নাই। আমি সেই জায়গা থেকে বললাম যে কত টাকা খরচ হতে পারে একটা রাষ্ট্রীয় সফরে। আপনার হোটেল আর খাবার বিলটাই তো সবচেয়ে বড় কথা না? তো এটা তো বিএনপির জন্য একটা যে বিএনপি কে, মানে বিএনপি কে এত গুরুত্ব দেওয়া হয়েছে যে বিএনপি এর সাথে করার জন্য। বিএনপি একটা গুরুত্বপূর্ণ দল, হাসিনা আপা, বিএনপি একটা গুরুত্বপূর্ণ দল, বিএনপি কে গুরুত্ব দেওয়া হবে এটাই সত্যি। এবং এই ঘটনার 3-4 দিন আগে আপনার মনে পড়ে সালাউদ্দিন সাহেব বলেছিলেন যে আমরা 3-4 দিন অপেক্ষা করার পরে একটা টাইম পাই না, অন্যথায় অনেক ছেলেদেরকে, আমরা ছেলে মেয়েদেরকে দেখি তারা যাচ্ছে, যে কোনো প্রয়োজনে যাচ্ছে, আসছে, কাজ করছে, এবং কে পদত্যাগ করবে, কে থাকবে, এটাও তাদের মুখ দিয়ে আমাদের শুনতে হচ্ছে। তো এই যে এই জিনিসগুলো কখন বিএনপি কে গুরুত্ব দিয়েছে, যখন গুরুত্ব না দিয়ে তাদের কোনো উপায় ছিল না। আমি যদি শুদ্ধ ভাষায় বলতে চাই, এর বাইরে আমি বলতে পারি না।